প্রিয় স্টুডেন্ট, শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের আসা মেন এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস। অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে যে ম্যাথগুলো পরীক্ষায় বারবার আসে। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। মেন এক্সামে আসা ম্যাথ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রথম ম্যাথ মিশ্রণ থেকে দিয়েছে। বলেছে এ এবং বি পাত্র দুটিতে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:3 4:3 দুধ আর জলের অনুপাত একটাতে দিয়েছে এবং আরেকটা অর্থাৎ এ পাত্রে দিয়েছে 4:3 আর বি পাত্রে দিয়েছে 2:3 দুধ আর জল 2:3। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ তুলে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে সমান সমান। সমান সমান কথার অর্থ এই টাইপের ম্যাথ আসলে ট্রিক্স হবে। সমান সমান কথার অর্থ 1:1 সমান সমান 1:1। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই অনুপাতগুলোকে যোগ করা। যোগ করলে কত হবে? 7, যোগ করলে 5, যোগ করলে 2। এবার আমাদেরকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল তো নেই। ইকুয়াল করতে গেলে একে কত দিয়ে গুণ করব? একে 5 দুগুণে 10 দিয়ে গুণ করি, একে 14 দিয়ে গুণ করি, একে 35 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো 5 14 70, 7 10 70, 35 যোগ করে 70 ইকুয়াল করলাম। ঠিক আছে, এবার কি দিয়ে গুণ করলাম আমরা? সেটার সাথে যে কোনো একটা নিলেই হবে। এই যে 4 10 40 দুধ নিচ্ছি, শুধু দুধ নিচ্ছি। এখানেও মিল্ক ওয়াটার আছে, দুধ নিচ্ছি। তাহলে 14 দুগুণে 28 আর 35 একে 35 বিয়োগ করলে কত হবে? 7 বিয়োগ করলে 5। এটাই উত্তর। সমান সমান হবে, কখনো 1:1 হবে বলে দেয়, কখনো সমান সমান হবে। কথার অর্থ 1:1। এই জায়গাটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সমান সমান হবে। বোঝা গেল অঙ্ক? এবার তুমি যদি ওয়াটার নিতে তাহলে শুধু ওয়াটার নিতাম আমি। ওয়াটার নিলে কত হতো? 30। এই পাশে ওয়াটার নিলে 3 14 42। এই পাশে ওয়াটার নিলে 35। দেখো সেই 7 আর এদিকে 5, ওটাই আসবে। যে কোনো এক সাইড নিতে পারো, হয়তো মিল্ক নিয়ে করবে, নাহলে ওয়াটার নিয়ে করবে। নেক্সট ম্যাথ, নিচের সমকোণী ত্রিভুজে এইচ এর মান কত যখন m = 4 আর n = 3? এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী যার এক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে তার উচ্চতা। m বলেছে এটা এইচ এর মান কত? এটাকে এইচ দিয়েছে, অর্থাৎ অতিভুজের মান বের করতে বলেছে। m এর মান কত? m এর মান 4। n কত? n 3। অতিভুজ বের করতে গেলে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 16 কত হবে? 16 প্লাস 9 কত হবে? 25। তাহলে x² = 25, x = 5। এর মান হচ্ছে 5। নেক্সট অঙ্ক, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। পিতা পুত্র 8:3, এটা বর্তমান বয়সের অনুপাত। 10 বছর পরে 2:1 হবে। তাহলে 8x + 10 আর 3x + 10 10 বছর পরে করে দিলাম, 2:1 হবে, লিখলাম। তাহলে 8x + 10 = 6x + 20। এই পাশে আসলে 2x, ওই পাশে গেলে 10, x = 5। তাহলে পিতার কত? 40 বছর, পুত্রের কত? 15 বছর। তো বর্তমানে পুত্রের বয়স কত? 15 বছর, পিতা 40 বছর। 19 নম্বর, 10 জন বালিকার মধ্যে 6 বছর বয়সের এক বালিকাকে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করলে তাদের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়। নতুন বালিকাটির বয়স কত? ভালো করে দেখবে। 10 জন বালিকার মধ্যে, এটা 10 জনের ধরে নিলাম x বছর করে টোটাল বয়স, x বছর করে টোটাল বয়স। 6 বছর বয়সের এক বালিকাকে 6 বছর বয়সের এক বালিকাকে বের করব এবং এক নতুন বালিকা দ্বারা সেই নতুন বালিকা আসবে এর মধ্যে ধরে নিলাম y বছরের একটা বালিকা আসলো, 6 বছরের একজন বেরোলো। তাতে কি বলেছে? তাদের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়। তাহলে এখানে কতজন হলো? এখানে সেই 10 জনই হলো। একজন বেরোলো, y আসলো, তাই না? গড় কত বেড়েছে? 1 বেড়েছে। গড় আগে কত ছিল? x বছর, তার সাথে 1 যোগ করে দিলাম, 1 বেড়ে গেছে। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়? -6 + y = 10x + 10 কেটে গেল,
তাহলে ওয়াই সমান সমান এই 6 ওই পাশে চলে যাবে শুধু 16 বছর, অর্থাৎ যে এসছিল তার বয়স ছিল 16 বছর। 21 নম্বর, প্রত্যেকটি 5 টাকা করে 5 টাকা দরে কয়েকটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির 20 টাকা ক্ষতি হয়। প্রত্যেকটি 5 টাকা দরে, ধরে নিলাম এক্সটি যদি হয় আর 5 টাকা দরে টোটাল টাকা বিক্রি করার পরে বলছে 20 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে ক্ষতি না করে কি করব, 20 টাকা অ্যাড করে দিলাম, তাহলে আর ক্ষতি হলো না। ক্ষতি হয় বলেছে, ক্ষতি করলাম না, 20 টাকা অ্যাড করে দিলাম। এক্সটি বস্তু 5 টাকা করে টোটাল টাকা বিক্রি করার পরে বলেছে 20 টাকা ক্ষতি হয়, তো 20 টাকা ক্ষতি করলাম না, আমি 20 টাকা অ্যাড করে দিলাম, ক্ষতি হলো না। ক্লিয়ার এইটুকু? যদি প্রত্যেকটি 7 টাকা দরে বিক্রি করতেন, ইকুয়াল করতে হবে, প্রত্যেকটা যদি আবার 7 টাকা দরে বিক্রি করতেন তাহলে ওই ব্যক্তির লাভ হতো 10 টাকা। তাহলে লাভ আমার দরকার নেই, 10 টাকা কমিয়ে দিলাম, তাহলে এই টাকা আর এই টাকা ইকুয়াল হয়ে গেল। লাভ আমার দরকার নেই, 10 কমিয়ে দিলাম, এই টাকা আর এই টাকা মূল টাকা ইকুয়াল হয়ে গেল। ক্যালকুলেশন করলে 5x + 20 7x - 10, এই পাশে আসলে এক লাইন বেশি লিখে ফেললাম, এই পাশে আসলে -2x, ওই পাশে গেলে -3 আর -30 কেটে গেল, x সমান সমান 15। তাহলে কতগুলো বস্তু ছিল? 15টি বস্তু। ওই ব্যক্তি কতগুলি দ্রব্য বিক্রি করেছিলেন? 15। 57, এর আগে আমরা একটা অঙ্ক পেয়েছিলাম এই টাইপেরই, ওখানে ছিল 1000, তাই না? ওখানে কত ছিল? 1000। 1000কে আমরা কি করেছিলাম, যারা দেখেছে ক্লাস, 2 দিয়ে ভাগ করেছিলাম, 500 বেরিয়েছিল। কিন্তু প্রশ্নটি ছিল 1 - 2 + 3 - 4, বড় মানটা সবসময় মাইনাসে চলছে, তাই না? বড় মানটা মাইনাসে চলছে না, 1 - 2 + 3 - 4 + 5 - 6, এই যে বড় মানটা মাইনাসে চলছে। তো এখানে আমাকে কত দিয়েছে? 200। যেহেতু 200 দিয়েছে, আমরা এর আগের অঙ্কটাতে কি করেছিলাম, 2 দিয়েই ভাগ করেছিলাম 1000কে, কিন্তু উত্তর বেরিয়েছিল -500। কেন? বড় মানটা সবসময় মাইনাস চলছে, বড় মানটা মাইনাস চলছে, শর্টকাট এটা, বড় মানটা মাইনাসই চলছে। তাহলে এই ক্ষেত্রে 100 হবে ঠিকই, কিন্তু এই ক্ষেত্রেও বড় মানটা মাইনাসে, তাহলে -100 উত্তর। নেক্সট দুটো অঙ্ক, দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 693, একটি সংখ্যা 77 হলে দেখো। এই টাইপের অঙ্ক ছোটখাটো হলেও মনে হবে যে পরীক্ষায় আসবে না, কিন্তু আসবে পরীক্ষায়। ঠিক আছে, একটা সংখ্যা, তাহলে আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত, গসাগু কত দিয়েছে 11, লসাগু কত দিয়েছে 693, একটা সংখ্যা কত দিয়ে দিয়েছে 77, তাহলে আরেকটা সংখ্যা কত, তাই না? আরেকটা সংখ্যা বি, তাহলে 77 নিচে বসিয়ে দাও, 7 11 77, 7 নং 63, 7 নং 63 কত হলো? বি সমান সমান 99, তাহলে আরেকটা সংখ্যা 99, আরেকটা সংখ্যা কত? 99। 2 নম্বর বলেছে একটি সংখ্যা এবং তার এত অংশের পার্থক্য, একটি সংখ্যা x এবং তার এত অংশের পার্থক্য 50 দিয়েছে। একটি সংখ্যা এবং তার এত অংশের পার্থক্য কত বলেছে? 50। তাহলে এখান থেকে বিয়োগ করলে পাবো কত? 2x/5 = 50, 25 দোকানে 50, 5 25 125, 125 উত্তর। নেক্সট অঙ্ক, যদি x = 10, y = -5, z = 5 হয়, তাহলে x - y, x এর মান কত? 10। মান বসিয়ে দিচ্ছি, অঙ্ক করে দিচ্ছি সরাসরি। x এর মান 10, y এর মান কত? -5, তাহলে -5 ব্র্যাকেটে করতে হবে, এটা ব্র্যাকেটে করতে হবে, ওই জন্যই অঙ্কটা দিয়েছে, ব্র্যাকেটে করে দিলাম। তারপরে কি বলেছে? -z, z এর মান কত? z এর মান দিয়েছে 5, তাহলে 10 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি? প্লাস প্লাস হয়ে যাবে, আর এখানে -5 -5 10, কত উত্তর? 10 উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটাও ভালো বলেছে, √6 ইন্টু √15 ইকুয়াল x ইন্টু √10, x ইন্টু √10, x এর মান বের করতে বলেছে। তাহলে x সমান সমান √6 ইন্টু √15 বাই √10। কি করব? টোটালটাকে রুটের মধ্যে নিয়ে নিই, সবাই তো রুটের মধ্যেই আছে, টোটালটাকে আমি রুটের মধ্যে নিয়ে নিলাম। 3 দোকানে 6, 5 দোকানে 10, 3 5 15, তাহলে x সমান সমান √9, তাহলে x এর মান 3 উত্তর। নেক্সট অঙ্ক, মদন তাঁতি একটি বালুচরী শাড়ির দাম প্রকৃত দামের থেকে 30% বাড়িয়ে, প্রকৃত দাম 100, 30% বাড়িয়ে দাম রেখেছে কত? 30% বাড়িয়ে দাম রেখেছে 4290 টাকা, দাম ছিল 100 টাকা, তার উপরে 30% বাড়িয়ে দাম রেখেছে, তাহলে এটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান এই বিক্রয় মূল্য, তাহলে এখান থেকে উপরে 100 লিখবো, নিচে 130, এই পার্সেন্টেজের জন্য 100, তাই না? এরকম লিখতে হয় আমাদের, পার্সেন্টেজ লিখলে এটা বজ্রগুণন হয়ে এখানে চলে যায়, সেই জন্য তাহলে 130
দিয়ে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। 3 × 13 = 39, 3 × 13 = 39, কত টাকা? অ্যাকচুয়ালি দাম ছিল তার 3300 টাকা। কত টাকা দাম ছিল? 3300 টাকা। এবার কি বলেছে, নির্ধারিত দামের উপর 10% ছাড় দিয়ে, নির্ধারিত দাম কোনটা? ওই যে 4290 টাকা, 4290 টাকার উপরে 10% ছাড় দিয়েছে, তাহলে বিক্রি হয়েছে কত টাকা? এত টাকা গুণ করলে এটা কিন্তু ক্রয় মূল্য। এবার নির্ধারিত মূল্য ছিল 4290 টাকা, তার উপরে 10% ছাড় দিয়েছে, $3861 টাকা বিক্রি করেছে, কিনেছিল 3300 টাকায়, তাহলে কত টাকা লাভ হলো? 561 টাকা লাভ। কত টাকার উপরে? 3300 টাকার উপরে। 3300 টাকার উপরে 561 টাকা লাভ। শেষে কি বলেছে? যদি পার্সেন্টেজ বলে তাহলে কত? তাহলে 561 কত টাকার উপরে? 3300 টাকার উপরে লাভ, তাই না? তাহলে কেটে দিলাম, 3 × 11 = 33, 5 × 11 = 55, 11 × 11 = 3 × 17 = 51, 17%, 17% লাভ করেছে। একটা মিশ্রণের অঙ্ক চলে আসছে আবার। 2 ধরনের মিশ্রিত চায়, দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত। দার্জিলিং আর আসাম চায়ের অনুপাত 2 ধরনের, একটা হচ্ছে 2:7 আর একটা হচ্ছে 1:5। নির্ধারিত দামের তারপরে কি বলেছে, এই 2 ধরনের কি অনুপাতে চা দুটি মেশালে, কি অনুপাতে মেশালে দার্জিলিং এবং আসাম চায়ের অনুপাত 1:4 হবে? কি হবে? 1:4, 1:4 হবে। আবার হবে বলেছে, এর আগে করলাম আমরা। তো প্রথমে কাজ কি? ইকুয়াল করা। ইকুয়াল প্রথমে যোগ করা, 9, 6, 5 ইকুয়াল করলে কত নিব আমি? 9 × 10 = 90, 6 × 15 = 90, 5 × 18 = 90 হয়ে গেল ইকুয়াল। কত গুণ করলাম? 10। তাহলে 10 × 2 = 20, যে কোনো একটা নাও, দার্জিলিং নাও নাহলে অসম নাও। 10 × 2 = 20, 15 × 15 আর 18 × 18। কত থাকছে বিয়োগ করলে? 3। এই পাশে কত থাকছে? 2। এই যে 3:2 অ্যান্সার। নেক্সট দুটো অঙ্ক আছে, এই দুটোতে শতকরা একই সুদের হারে কিছু টাকা 2 বছরের সরল সুদ 400 টাকা, 2 বছরের সরল সুদ 400 টাকা। পি এর মান দেয়নি, আসল টাকা দেয়নি, পার্সেন্টেজও দেয়নি, এবং চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে আসল টাকার পরিমাণ কত ছিল? এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, একটা হচ্ছে সরল সুদে 2 বছরে কত টাকা হচ্ছে? 400 টাকা। আর একটা কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরে কত টাকা হচ্ছে? 410 টাকা হচ্ছে, তাই না? 410 টাকা হচ্ছে। তাহলে 400 টাকা থেকে কত টাকা বাড়ছে 2 বছরে? 2 বছরে 400 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ 410 টাকা। তাহলে এখানে কত টাকা বাড়ছে? 10 টাকা। কত টাকার উপরে? 400 টাকার উপরে। 400 টাকার উপরে যদি 10 টাকা বাড়ে, 100-এ কত বছরে? 2 বছরে। এখান থেকে পার্সেন্টেজ পাবো আমরা, 2 উপরেই থাকবে। এই টাইপের ম্যাথে 2 উপরেই থাকবে পার্সেন্টেজ বের করতে গেলে। ঠিক আছে, তাহলে 0 0 কেটে দিলাম, 2 × 2 = 4, 5 × 2 = 10, 5% পেয়ে গেলাম, পার্সেন্টেজ পেয়ে গেছি। তাহলে আসল পেয়ে যাবো। এবার আসল কত টাকা? পি টাকা। সরল সুদে ফেলে যাও, 2 বছর 5% সুদে আসলে প্লাস পি 400 টাকা, তাই না? 5 × 2 = 10, তাহলে নিচে থাকবে 10, নিচে থাকবে কি? শুধু 10। তাহলে P/10 সুদ বলেছিল না কি বলেছিল? সুদ হবে, তাই না? তাহলে পি থাকবে না, এখানে উল্টো লিখে দিলাম আমি, এখানে পি থাকবে না, 400 টাকা হবে। তাহলে এখানে কেটে P/10 = 400, তাহলে পি সমান 4000 টাকা। সুদ আসলে বলেনি, সুদ বলেছিল, তাহলে পি সরিয়ে দিলাম। এই হচ্ছে অঙ্ক একটা গেল, 4000 টাকা মূলধন। কি করে পেলাম? এই যে এত টাকা, 10 টাকা লাভ, 400 টাকার উপরে 10 টাকা বেশি হলো, 400 টাকার উপর 10 টাকা, 100-এ কত? 2 বছর নিচে হবে না, 2 বছর এই টাইপের ক্ষেত্রে 2 উপরেই থাকবে, উপরে দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 5% পেয়ে গেলাম, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে এবার। ঠিক আছে, এবার নেক্সট ম্যাথ বলেছে একটি সমকোণী, না বলেছে কোন সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজ মানে কি? একটা সমকোণী ত্রিভুজ মানে এই একটা সমকোণী ত্রিভুজ, একটু আগেই বললাম, যার একটা কোণের মান 90 ডিগ্রি, এবং একটা ত্রিভুজের টোটাল মান হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এবার বলেছে অপর একটি কোণ 40 ডিগ্রি। তাহলে এটাকে যদি 40 ডিগ্রি ধরি, তাহলে এটা কত? তাহলে টোটাল 180 ডিগ্রি, তাহলে 130 ডিগ্রি হচ্ছে। 130 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার 50 ডিগ্রি থাকছে, আর তাহলে এটা 50 ডিগ্রি।
কমপ্লিট হলো। এই টাইপের ম্যাথ প্রিভিয়াস ইয়ারে এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।